সাধারণ মানুষ জেলে গিয়ে যদি সেখানকার একজন বিপজ্জনক কয়েদি হয়ে যায়। গল্পটি শুরু হয় কাইল নামের আমেরিকার এক ব্যক্তিকে দেখিয়ে। সে রাশিয়ায় একটা স্টিল মিলে কাজ করত। একদিন কাইলের কাছে তার স্ত্রী গ্রের ফোন আসে। সে কাইলের থেকে দূরে ছিল বলে সে খুব কষ্টে ছিল। এই কথাটা শোনার পর কাইল কিছুদিনের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। সেই সন্ধ্যায় যখন সে বাড়ির দিকেই ফিরছিল তখন সে তার স্ত্রীকে ফোন করে। কিন্তু হঠাৎ করে তার স্ত্রী খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। আসলে সার্জিও নামের একটি গুন্ডা গ্রের ঘরে ঢুকে পড়েছিল, আর সে গ্রের সঙ্গে জোর জবরদস্তি করবার চেষ্টা করছিল। তখন কাইল রকেটের মতো স্পিডে গাড়ি চালিয়ে তার বাড়িতে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। কাইল যখন সোফাতে তার স্ত্রীকে গ্রের রক্তমাখা শরীর দেখে তখন সে ফোপাতে ফোপাতে কাঁদতে থাকে। তখন হঠাৎ করে সেই হামলাকারী কাইলের পেছনে থেকে এসে কাইলের মাথায় খুব জোরে একটা আঘাত করে। সেই হামলাকারী রাস্তার দিকে এরপর পালাতে থাকে। তখন কাইলও খুব দ্রুত সেই হামলাকারীর পেছনে দৌড়াতে থাকে। তখন দুজনের মধ্যে ভয়ঙ্কর মারপিট শুরু হয়ে যায়। এরপর দ্রুত পুলিশ এসে তাদের দুজনকেই গ্রেপ্তার করে নেয়, আর তাদের কোর্টে হাজির করানো হয়। কিন্তু সার্জিও তো বিচারপতিদেরও কিনে নিয়েছিল, তাই কোর্ট তাকে নির্দোষ প্রমাণ করে দেয়। কিন্তু কাইল তার স্ত্রীর হত্যাকারীকে এইভাবে যেতে দিতে পারে না। এই জন্য সে সেখানে উপস্থিত একজন পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে এক মুহূর্তের মধ্যে সার্জিওর মুখে গুলির পর গুলি করে দেয়। সে তার প্রতিশোধ নিয়ে নিলেও খুনের মামলায় কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে। কাইলকে অন্য সব কয়েদিদের সঙ্গে কারাবি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানকার ওয়ার্ডেন ছিল জেনারেল রুসকোভ। সেখানকার পৌঁছানোর পর সবাইকে তাদের জিনিসপত্র পুলিশের কাছে জমা দিতে হয়, কিন্তু কাইল তার নিজের বিয়ের আংটি দিতে অস্বীকার করে। এরপর লেফটেন্যান্ট টয়লিক তাকে খুব মারে, আর শেষ পর্যন্ত কাইলের আংটিটা ছিনিয়ে নেয়। রাতের বেলা কাইল দেখে যে জেলের গার্ড বিলি নামের একজন কয়েদিকে একটা ঘরে নিয়ে যায়, আর সেখানে আন্দ্রেই নামের এক কয়েদি তার সঙ্গে জোর জবরদস্তি করে তাকে শোষণ করে। আসলে আন্দ্রেই রাশিয়ান মাফিয়ার একজন নামী গুন্ডা ছিল, এই কারণে গার্ডেরাও তাকে কিছু বলতো না। এরপর যখন সকাল হয় তখন গার্ড বিলিকে বাইরে নিয়ে আসে, আর আন্দ্রেই ধীরে সুস্থে অন্য সব কয়েদিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়ে, যেন সে কোনো দোষই করেনি। এবার হঠাৎ করে আন্দ্রেই কাইলকেও অপমান করে, আর তাই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শেষমেশ গার্ডেরা এসে কাইলকে একটা ফাঁকা জায়গায় একটা ঘরে আটকে দেয়, যেখানে চারিদিক থেকে শুধুমাত্র নোংরা ড্রেনের জল যাচ্ছিল। সেখানে কিছুদিন থাকার পর কাইলের তার জীবনের ওপর বিতৃষ্ণা জন্মায়, কিন্তু হঠাৎ করে তার সেই সব সুন্দর মুহূর্তগুলির কথা মনে পড়ে যেগুলো সে তার স্ত্রীর সঙ্গে কাটিয়েছিল। তাই আবার একবার তার মধ্যে বেঁচে থাকার ইচ্ছা শক্তি জেগে ওঠে। কিছুদিনের পর কাইলকে অন্য একটা ঘরে পাঠানো হয়, যেখানে তাকে কয়েদি নাম্বার 451 সঙ্গে থাকতে হতো। 451 তার সঙ্গে আগে থাকা 3জন কয়েদিকে মেরে ফেলেছিল। কাইল সেই কথাগুলি শুনে খুব ঘাবড়ে যায়, কিন্তু সে তাকে কিছুই বলে না। এরপর একদিন কাইলের শ্যালক তার সঙ্গে দেখা করতে আসে। তখন সে কাইলকে বলে যে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে এখান থেকে বের করার সম্পূর্ণ চেষ্টা করছি। কিন্তু সে কাইলকে পরামর্শ দেয় যে ততদিন পর্যন্ত আপনি গার্ডদের একটু ঘুষ দিয়ে দিন, যাতে তারা আপনাকে এখানে একটু সহজভাবে বাঁচতে দেয়। যাই হোক, পরের দিন কাইলের সঙ্গে বিলির পরিচয় হয়। বিলি তখন বলে যে সে এই জেলে 18 মাসের শাস্তি ভোগ করছে। তখন সেখানে মালাকাই নামের একজন কয়েদি আসে। সে হুইল চেয়ারে ছিল। সে কাইলকে বলে যে এখানে অনেক কয়েদি নিজের গ্রুপ তৈরি করে নিয়েছে, আর রাশিয়ান মাফিয়ারাও এই জেলে অনেক প্রভাব রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে কাইল সেখানকার জীবনযাপনে অভ্যস্ত হয়ে শুরু করে। একদিন রাতে কাইল একটা খুব বাজে স্বপ্ন দেখে যে সার্জিও তার স্ত্রীর উপরে অ্যাটাক করছে। তাই সে খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এই কারণে কয়েদি নাম্বার 451 খুব রেগে যায়। তাই সে এবার রেগে গিয়ে কাইলের গলাটাই টিপে ধরে। কাইল খুব ভয় পেয়ে যায়। তাই পরের দিন সে গার্ডদের ঘুষ দিয়ে নিজের ঘর বদলানোর চেষ্টা করে। কিন্তু কাইল যেহেতু আমেরিকান ছিল, তাই গার্ডেরা তার থেকে অনেক বেশি পয়সা চায়। যাই হোক, কিছুদিন পর জেলে ফাইটের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মালাকাই কাইলকে বলে যে জেনারেল রুসকভ প্রতিযোগিতায় বাজি লাগিয়ে অনেক টাকা রোজগার করে। এরপর প্রতিযোগিতা শুরু হয় আর আন্দ্রেই তার প্রতিপক্ষকে কিছুক্ষণের মধ্যেই পরাস্ত করে দেয়। এর কিছুক্ষণ পর সমস্ত কয়েদিদের দিনমজুরের কাজ করানোর জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে রাশিয়ান দলের গুন্ডারা কাইলকে ফাঁসানোর চেষ্টা করে। তারা কাইলের ওপরে ইংরেজি ভাষায় তাদের গালাগালাজ করার অভিযোগ করে। এই কথা শোনার পর গার্ডেরা তাদের নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য রাশিয়ান গুন্ডাদের অনুমতি দিয়ে দেয়। তাই এরপর সব গুন্ডারা মিলে কাইলকে খুব পেটায়। এরপর গার্ডেরা তাকে আবার দুর্গন্ধযুক্ত নোংরা জলের ঘরে আটকে দেয়। কাইল তার পাশের ঘর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে থাকে, কিন্তু শুধুমাত্র পাঁচিলে ঘুষি মারা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এবার পুরো 1 মাস পরে কাইলকে সেই ঘর থেকে বাইরে বের করা হয়। এবার কাইল অনেক পাল্টে গিয়েছিল। তার চুল আর দাড়ি অনেক বড় হয়ে গিয়েছিল। কিছুদিন পর থেকে জেলের পরিবেশ বদলাতে থাকে, কারণ কয়েদিরা বেশিরভাগ সময় একে অপরের সাথে মারপিট করে মারধর করতে থাকে। একদিন যখন তারা দিনমজুরের কাজ করছিল, তখন হঠাৎ গার্ডদের ওপর তারা বোমা মেরে হামলা করে। এই সুযোগ নিয়ে বিলি আর এক সাথীকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু পেছন থেকে গার্ডেরা তার সাথীকে গুলি করে দেয় আর বিলিকে আবারও তারা ধরে ফেলে। অন্যদিকে কাইলকে আন্দ্রেই আর তার দল মাঝে মধ্যেই বিরক্ত করত। এই জন্য কাইল কঠোর পরিশ্রম করা শুরু করে দেয়। এরপর পরবর্তী প্রতিযোগিতায় কাইল আর আন্দ্রেই মুখোমুখি হয়। আন্দ্রেই তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, এই জন্য সে কাইলকে তুলে তুলে মারতে থাকে। কিন্তু খুব তাড়াতাড়ি কাইলের কঠোর পরিশ্রম ফল দেখাতে থাকে, আর হঠাৎ করে কাইল আন্দ্রের গলা এমন ভাবে ঘুরিয়ে দেয় যে সেই সময়ই আন্দ্রের মৃত্যু হয়ে যায়। এটা দেখার পর সেখানে থাকা সব কয়েদিরা চিন্তায় পড়ে যায়। এই প্রতিযোগিতার পর কাইলের মধ্যে অনেক জোশ এসে যায়। এরপর সব প্রতিযোগিতায় কাইল তার প্রতিদ্বন্দ্বীদের অপদস্থ করে দেয়। এরপর থেকে সব লোকেরা জেলে তাকে খুব সম্মান করতে শুরু করে। আস্তে আস্তে সে এতটাই বিপজ্জনক হয়ে গেল যে সে যার সাথেই প্রতিযোগিতা করত সেই প্রাণে মারা যেত। কাইলের এই রূপ দেখে বিলি আর মালাকাইয়ের চিন্তা হয়। এরপর বিলি একদিন আবার বিরক্ত হয়ে জেল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এবার মালাকাই তাকে ঠকায়। আসলে সে তার আহত স্থানে মলম লাগানোর লোভে গার্ডেদের বিলি পালানোর খবর দিয়ে দেয়। এরপর যখন বিলিকে ধরা হয়, গার্ডেরা তাকে ভালিয়া নামের একজন ফাইটারের সঙ্গে বন্ধ করে দেয়। এরপরে বিলি রেগে গিয়ে তার মুখে থুতু ছিটিয়ে দেয়, কিন্তু এই জিনিসটা তার পক্ষে খুবই খারাপ হয়, কারণ ভালিয়া বিলিকে মেরে মেরে আধমরা করে দেয়। পরের দিন সকালে যখন কাইল বিলিকে দেখে, তখন সে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। কিন্তু মারা যাবার আগে বিলি কাইলকে বোঝায় যে তোমার রাগের পিছনেও একটা ভালো কারণ হওয়া উচিত। যেটা শুনে কাইলের উপলব্ধি হয় যে এবার থেকে তাকে মনের শান্তির জন্য লড়তে হবে। এই জন্য সে আগত সব প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করবে না জানিয়ে দেয়। এর ফলে গার্ড আর ওয়ার্ডেনের জুয়াতে অনেক ক্ষতি হয়। শাস্তি স্বরূপ হিসেবে তারা কাইলকে রোদে ঝুলিয়ে রাখে, কিন্তু এত কষ্টের পরেও কাইল হার মানেনি। অন্যদিকে যখন কয়েদি নাম্বার 451 খবর পায় যে মালাকাইয়ের বিশ্বাসঘাতকতার কারণেই বিলির প্রাণ গেছে, তখন সে বিলির মৃত্যুর প্রতিশোধ নিতে মালাকাইয়ের ওপর পেট্রোল ছিটিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারে। অন্যদিকে কাইলের সাহস আর আবেগে প্রত্যেকটি প্রভাবিত হয়ে জেলের প্রত্যেক কয়েদি নিজেদের মধ্যে মারপিট না করার সিদ্ধান্ত নেয়। এর ফলে জেনারেলের ব্যবসা মন্দা হতে থাকে। সে তো আর একসঙ্গে সব কয়েদিদের শাস্তিও দিতে পারবে না। সে বুঝে যায় যে এ সব কিছু কাইলের জন্যই হচ্ছে। এই জন্য তারা কাইলকে শাস্তি করার জন্য ভাবে। তারা তাই কাইলের শাস্তি মুকুব করে তার চিকিৎসার জন্য তাকে হসপিটালের ওয়ার্ডে পাঠিয়ে দেয়। এরই মাঝে একদিন কাইল তার স্ত্রীর আত্মা দেখতে পায়। কাইল তাকে দেখে বলে যে সে তাকে খুব ভালোবাসে। তখন গ্রে বোঝায়, আমি তোমার স্মৃতিতে সব সময় বেঁচে থাকবো। এরপরে জেনারেল রুসকভ তার নিজের পরিকল্পনা অনুযায়ী সে তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে জোর করে শেষবারের মতো একটা লড়াই লড়ার জন্য বলে। এবার তার মুখোমুখি প্রতিযোগিতা ছিল মাইলকের সঙ্গে, যে কোনো হিংস্র পশুর থেকে কম ছিল না। সে এতটাই ভয়ানক ছিল যে তাকে সব সাধারণ কয়েদিদের থেকে দূরে একটা আলাদা ঘরের শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। আসলে মাইলক সেই কয়েদি ছিল যার আওয়াজ কাইল সেই ফাঁকা ঘর থেকে শুনেছিল।
এরপর প্রতিযোগিতা শুরু হয়, আর মাইলক তাকে মেরে মেরে তার কিমা করে দেয়। মাইলক তার প্রাণ নিয়েই নিচ্ছিল, তখন কাইল হঠাৎ করে দরজা ধাক্কাতে থাকে। এরপর মাইলক কাইলকে চিনে নেয়, আর সে কাইলকে গলা জড়িয়ে ধরে। আসলে কাইল একাই এমন একজন ছিল যে সেই ঘরে বন্ধ মাইলকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। কিন্তু এই সব দেখে লেফটেন্যান্ট টুলক ক্ষেপে যায়, আর তাদের দুজনকে লড়াই করতে বলে। কিন্তু কাইল বলে যে, তুমি চাইলে আমার বুকে গুলি করে দাও, তবু আমি কোনোভাবেই লড়বো না। এরপর তলিক কাইলকে গুলি করতেই যাচ্ছিল, তখন হঠাৎ করে মাইলক অফিসারদের উপর হামলা করে দেয়। এরপর জেলের সব কয়েদিরা মিলে প্রতিশোধ নেওয়ার জন্য গার্ডেদের উপর হামলা করে। সেই সময়ের সুযোগ নিয়ে কাইল অনেক কয়েদিদের মুক্ত করে দেয়, আর চারিদিকে হাহাকার পড়ে যায়। কিন্তু অন্যদিকে গার্ডেরা একসঙ্গে হয়ে মাইলককে মেরে ফেলে, আর কাইল দুঃখী মনে তাকে বিদায় জানায়। খুব তাড়াতাড়ি জেলে পুলিশ ফোর্স আসে, আর তারা পুনরায় সবাইকে জেলে বন্দি করে দেয়। এরপর কাইল তখন কয়েদি নাম্বার 451 সঙ্গে ছিল। সে 451কে তার জীবনের সমস্ত ঘটনা বলে, যে আসলে তার ওয়াইফ তার সঙ্গে কি হয়েছিল, আর সে এখানে ঠিক কিভাবে এলো। এইসব কথা শোনার পর 451 তাকে বলে যে তাকে জেল থেকে পালানোর জন্য সাহায্য করবে। এরপর 451 কাইলকে কিছু কাগজপত্র দেখায়। আসলে তাদের জেলের ভেতরে, মানে কারাবি জেলে, গত 20 বছরে হওয়া খুন আর কালো ব্যবসার প্রমাণ ছিল 451 কাইলের দেওয়া সেই প্রমাণপত্রে। 451 কাইলকে সেই সব প্রমাণ ইউএস সরকারের হাতে দিতে বলে। এরপর 451 বলে যে যদি এখান থেকে বেরোতে চাও তো শেষবারের মতো তোমাকে ফাইট তো লড়তেই হবে। কাইল রাজি হয়ে যায়। তাই পরের দিন কাইলের প্রতিযোগিতা হয় ভালিয়ার সঙ্গে। কাইল শুরুতেই তার প্রতিভা দেখিয়ে এক ঝটকায় ভালিয়ার কাঁধ ভেঙে দেয়। তখন ভালিয়া হঠাৎ ছুরি বের করে কাইলের উপর হামলা করতে আসে, কিন্তু কাইল পিছনের দিকে সরে যায়, আর সেই ছুরি গিয়ে লাগে একজন রাশিয়ান মাফিয়া গ্যাংস্টারের গায়ে। এরপর কাইল ভালিয়ার মাথায় একটা থাম্বা নিয়ে গিয়ে মারে, আর সঙ্গে সঙ্গে কাইল জিতে যায়। কিন্তু শেষমেশ গার্ডেরা তাকে ধরে ফেলে আর মারার জন্য নিয়ে যায়। কিন্তু 451 আগে থেকেই জানতো যে তারা এমনটাই করবে, আর তাই সে একটা গুপ্ত রাস্তা দিয়ে ঢোকে আর গার্ডেদের ওপর হামলা করে। এদিকে কাইল তলিকের মাথায় বন্দুক রেখে নিজের হাতকড়ি খুলে নেয়, আর নিজের বিয়ের আংটিও ফিরে নেয়। এরপর সে সেখান থেকে গার্ডেদের মতো পোশাক পরে বেরিয়ে যায়। সে 451 কয়েদিকেও তার সঙ্গে যেতে বলে। সে শুধু বলে, আমি এইটুকু চাই, এই জেলের সত্যিটা পুরো পৃথিবীর সামনে আসুক। শেষ পর্যন্ত কাইল পুলিশ সেজে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে 451 জেনারেল রুসকফকে মেরে তাকে তার পাপের শাস্তি দেয়। শেষমেশ কাইল সুরক্ষিতভাবে নিজের শহরে চলে আসে, আর তার কারণেই কারাবি জেলের সত্যিটা পুরো পৃথিবীর সামনে চলে আসে। শেষে সেই জেলটাকে বন্ধ করে দেওয়া হয়, আর সব নির্দোষ কয়েদিরা ছাড়া পেয়ে যায়।